জানি তাই জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম আরাধ্য পরম করুণ শ্রী গ্রহ প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী ধনঞ্জয় দাস চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। জয় নিতাই জয় গৌর। তো ভগবান গিরিরাজ পূজা করলেন। ব্রজবাসীরা সরল অন্তঃকরণে গিরিরাজ পূজা সুসম্পন্ন করলেন। ইন্দ্র পূজা রদ হয়ে গেল। বৃন্দাবনে খুব আনন্দ। গিরিরাজ তাদের প্রদত্ত দ্রব্য ভোজন করেছেন, কম কোনো কথা নাকি। খুব আনন্দ গিরিরাজ পূজনে। কিন্তু এইদিকে দেবরাজ রুষ্ট হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র খুব রুষ্ট হলেন। তিনি একেবারে বজ্রপাত বৃষ্টি সহকারে প্রলয়ঙ্কর মেঘদের বৃন্দাবনে পাঠিয়ে দিলেন যে ব্রজ ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাও। গোয়ালাদের এত বড় স্পর্ধা, আমার পুজো বন্ধ করে কোথায় একটা পাহাড়ের পুজো শুরু করেছে। দেখি গোবর্ধন কি করে ব্রজবাসীদের রক্ষা করে। এত জোরে জোরে বজ্রপাত হতে শুরু করলেন, জানেন গোবর্ধনের প্রস্তরগুলি খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। ভয়ঙ্কর বজ্রাঘাতে সবাই ছুটে এলেন, হে কৃষ্ণ হে বলরাম, রক্ষা করো রক্ষা করো। দেখেছ ইন্দ্র পূজা বন্ধ করেছি বলে কি কুফল শুরু হয়ে গেল। এখন এই কুফল থেকে কে রক্ষা করবে? ভগবান খুব সুন্দর করে হেসে দিলেন। ভগবান হেসে বলছেন, বিচলিত কেন হচ্ছ? আমরা যখন এই ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পুজো করেছি, আর গিরিরাজ যখন আমাদের প্রদত্ত উপকরণ সব গ্রহণ করেছে, তাহলে গিরিরাজকে রক্ষা করতেই হবে। কেন করবে না? আমাদের পুজো নিল তো, আমাদের দ্রব্য স্বীকার করলো তো, আমাদের রক্ষা কেন করবে না? চলো আমরা সবাই গোবর্ধনের তটে যাই। সবাইকে নিয়ে গিরিরাজ তটে এসে উপস্থিত হলেন ভগবান। ভগবান এমন অদ্ভুত কর্মা যে একেবারে বা হাতের কনিষ্ঠা দিয়ে গিরিরাজ গোবর্ধনকে তুলে দাঁড়িয়ে পড়লেন। যেমন বর্ষার দিনে ছোট ছোট বাচ্চারা যেমন খেলার ছলে ব্যাঙের ছাতা তুলে ফেলে, কোনো অসুবিধাই হয় না, ভগবান যেন তেমনি ব্যাঙের ছাতা তুলে ফেলার মতো 7 ক্রোশ পরিমিত গিরিরাজ গোবর্ধনকে নিজের বাম হাতে কনিষ্ঠাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। বলিয়ে গিরিরাজ ধারণ ভগবান কি জয় হোক। ভগবান গিরিরাজ ধারণ করলেন। ব্রজবাসীরা গিরিরাজের সানুদেশে এসে আশ্রয় গ্রহণ করলেন। গোপ গোপী গোমাতা গোয়ালরা সবাই এলেন। খুব আনন্দ। 7 দিন 7 রাত কিভাবে অতিবাহিত হলো কেউই জানে নাই। ওপর থেকে ইন্দ্র বজ্রঘাত করতে করতে দেখলেন, আরে আর তো বৃন্দাবনের কাউকে ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে না। আরে তাহলে কি সব মরেছে? বেশ হয়েছে। এবার বজ্রপাত বন্ধ করলেন, বৃষ্টিপাতও বন্ধ হলো। যাহা বজ্রপাত বন্ধ করলো, বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল, অমনি গোবর্ধনের তলদেশ থেকে ঘুরঘুর করে বেরোতে শুরু করে দিয়েছে। বলে কি রকম? যেমন দেখেন না, বর্ষার বেগ কমে গেলেই পিঁপড়েরা গর্তগুলো থেকে যেমন পিঁপড়ে বেরোতে শুরু করে দেয়, অমনি গিরিরাজের তল থেকে সব ব্রজবাসীরা বেরোতে শুরু করে দিয়েছে। ইন্দ্র উপর থেকে বলছেন, এরা ছিল কোথায়? উপর থেকে তো বুঝতে পারছে না গিরিরাজ কেউ ধরে আছে, উপর থেকে তো পর্বত মনে হচ্ছে। ইন্দ্রদেব এসে উপস্থিত হলেন বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। হয়েই দেখলেন, বারে বাহ, বংশীধারী ভগবান গোবর্ধন ধারণ করেছে। ঠাকুরের এই গিরিরাজ ধারণ দর্শন করেই ইন্দ্র লজ্জিত হলেন। উপলব্ধি হল যে জগৎ নিয়ন্তা জগদীশ ভগবান, যার কৃপাতে আমি ইন্দ্রের পদ পেয়েছি, আর আমি তার বৃন্দাবন এরকম তছনছ করেছি, কি ভয়ঙ্কর অপরাধ হলো আমার। হে নাথ, রক্ষা করো রক্ষা করো।
মনে মনে ভাবছেন এখান থেকে মুক্ত হবার উপায় কি। সেই ভগবানের ভাবলেন সেই ভগবানের চরণ শরণ নিতে হবে। শরণ নিচ্ছেন দেবরাজ ইন্দ্র। মাতা সুরভিকে সঙ্গে করে নিয়ে এসে গিরিরাজের দুগ্ধ অভিষেক সুসম্পন্ন করে নিয়ে গিরিরাজের শরণ গ্রহণ করেছেন ইন্দ্র। গিরিরাজ ভগবান দেবরাজ ইন্দ্রকে কৃপা কটাক্ষ করলেন। ইন্দ্র গিরিরাজের কৃপা কটাক্ষ পেয়ে গমন করলেন। এরপর বৃন্দাবনে একাদশী ব্রতের কথা বলছেন।